নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করিনি, বাড়িতে কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে এই যে মার বাড়িতে এসেছি। বোন এসছে দীঘা থেকে, তো ইলিশ মাছ আনতে পারিনি, তো আমাদের বাজার থেকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ তো আমার মেয়ে খেতে পারবে না, ওই জন্য আর কি কাতলা মাছও নিয়ে আসা হয়েছে। তো ওই কারণেই মনা খেলেও খেতে পারবে যদি ইলিশ মাছটা না খেতে পারে। তো দেখো ডিম আছে, কিন্তু পরে রান্না হবে, বোন করবে, মানে আমার ননদ। চলো এখন একটুখানি হাটের দিকে যাব, বড়মশাইয়ের দোকানে। মাথা হিট হয়ে রয়েছে মেয়ের, তাপ মাথা ধরে দেখো, মনে হয় কি তো এখানে এই যে অনেক গল্পগুজব হলো, এখন এই যে দোকানের কাজকর্ম করছি। বোন আর কি পুতুল থেকে জামাগুলো নামাচ্ছে, আমি জামাগুলো ভাঁজ করছি। আর আমার বরমশাই পুতুলের যে হ্যাঙ্গারগুলো আছে ওইগুলো খুলে খুলে রাখছে। এই তো তিনজনা মিলেমিশে কাজ করছে, তো অনেকটা মানে তাড়াতাড়ি হওয়ার কথা আর কি কাজ। কারণ ওদিকে আবার আমাদের রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, রান্নাবান্না সেরে তারপরে কিন্তু আমরা এসছি পরে আবার। তো মা ওই যে কাজ করছে দেখো টুকটুক করে। ওইদিকে বৃষ্টিও চলে এসছে, বৃষ্টিকে বলা হয়েছে আর কি আজকে দুপুরে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করতে। তো এই কারণে সবাই মিলে একসাথে মজা করে আজকে খাওয়া দাওয়া আনন্দ সব একসাথে হবে। আর ওই যে বোন আর আমরা যত কাজই করছি, আর ওইদিকে মনা তারপরে আমার মেয়ে দুজনেই খেলাধুলা করছে। তো চলো রান্নাটা দেখিয়ে নিই। ওইদিকে হলো টক ডাল হয়েছে, আর এদিকে কাতলা মাছ ভাজা, পাঁচমিশালি তরকারি ছিল, আর এই যে ইলিশ মাছের লুকটা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে। আমার ননদে রান্না করেছে আর কি, দারুণ টেস্ট ছিল। আর আমার বরমশাই নিয়ে আসলো এখন দই আর হলো রসগোল্লা। তো আজকে দুপুরে লাঞ্চটা জাস্ট জমে গেছে, সবাই মিলে একসাথে গল্পগুজব করে অনেক দিন পর একসাথে আর কি মিলেমিশে বসে খেলাম। যদিও বা আমি আর বৃষ্টি আর বোনের সাথে বসতে পারিনি, কারণ বোন আবার এখন চলে যাবে, ওই জন্য তাড়াহুড়া করছিল। ওদেরকে আগে খেতে দিয়ে পরে আমি নিজে বসে খেয়েছি আর কি। তো এই দেখো দইয়ের কালারটা দেখো, দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হবে, সত্যিই দারুণ ছিল। আর যেই দই সাদা সাদা দেখতে, সেই দই কিন্তু টেস্ট হয় না। এটা যেটা একটা ঘিয়ে ঘিয়ে কালারটা থাকে না, তখন আবার ওই দইয়ের টেস্ট হয়, ভালো লাগে খেতে। আর এদিকে হলো রসগোল্লা নিয়ে এসছে। তারপরে বসে পড়লাম সবাই মিলে আর কি, সবাই মিলে বলবো না, মানে আমি বাদ দিয়ে ওরা সবাই খেতে বসেছে। বড়মশাই গেছে স্নান করতে, হাটের থেকে আসলো না, ফ্রেশ হতে গেছে, একবারে স্নান করে আসবে, তারপরে একসাথে খাবো। আর এদিকে বোন, তারপরে হলো বৃষ্টি, তারপরে বাবা, তিনজনে মিলে বসেছে খেতে আর কি। তারপরে খাওয়া দাওয়া করে চলে গেল। আর আমরা এই যে আমি খাটে শুয়েছিলাম, আর মা আর মেয়ে দুজনে নিচে আর কি কোস্তাকুস্তি করছিল বলতে পারো, খেলাধুলা। তো এখন যেহেতু উঠে পড়েছে, তাই মাকে আবার জিজ্ঞাসা করছে, ঠাম্মি আর শোভা, তাহলে এই যে মাদুর তুলবে। ও ভীষণ আনন্দ পাচ্ছে, সব দেখো গোছগাছ করে কমপ্লিট। এখন মাদুর তুলছে, মাদুর তুলে গুছিয়ে আবার চট গুছাবে আবার। আর ওদিকে কিন্তু আর ননদ বাড়ি চলে গেছে আর কি। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে আমরাও বাড়ি চলে এসেছি। তো মেঘ হলো ঘুমাচ্ছে, ঘুম পাড়াতে নিয়েছে, দেখো জেগে রয়েছে। তো মার বাড়ির থেকে আসলাম রাত্রেবেলার, মার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসলাম। বিকেলবেলা তো ঠিক করে শেয়ার করা হয়নি, বোন বিকেলবেলা বাড়ি চলে গেছে। তারপরে আমরা একটুখানি আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিল, বেরিয়ে করে আসলো।
তারপরে সন্ধ্যেবেলা একটু গল্প টল্প আড্ডা দিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। এই মাত্রই ঢুকলাম, নাইটি পরে চলে এসেছি ওড়না নিয়ে। আর এই যে মেয়েকেও একবারে খাইয়ে ঠাইয়ে নিয়ে এসে এখন ঘুম পাড়াবো, কারণ পাশে না আসলে ঘুমাতো না, দুষ্টামি শুরু করছে। ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আমার আবার একটু পলার কাজ রয়েছে, সেটা সারবো। আর বেডিংপত্র তো এখনও ধরতেই পারিনি, ওই যে দীঘার থেকে এসে দুদিন তো করতেই পারলাম না, গুছাতেই পারলাম না, শুধু ধানের জিনিস আর কি কাচাকুচি করেছি। তারপর তো বৃষ্টি শুরু হলো, তারপর ননদ আসলো, এই ননদের মার বাড়িতে একটু ঘোরাঘুরি হলো। এবার ফাঁকা হয়েছি, এবার দেখি বেডিংপত্র গুছাতে হবে। কালকে তো আমরা আরও বেশি কাজ, দেখি কোনটা কী যে করবো, আমি নিজেই তালগোল পাকিয়ে ফেলছি, বুঝে পাচ্ছি না। কালকে আবার দুটো চাদর কাচার দরকার, একটু নদীতে গিয়ে, নদীতেই বা যাবো কখন, মেয়েকেই বা কখন স্কুলে দেবো, আমি বুঝে পাচ্ছি না। দেখি কখন কি করতে পারি। আবার তো ঘরে রান্না বান্না রয়েছে। চলো বন্ধুরা, পরে আসছি, আজকে পরে আসবো কি, রাত হয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, সবাই সাথে কালকে দেখা হচ্ছে। বাই বাই। ভেবেছিলাম তো ভিডিও এন্ড, কালকে আমার জন্মদিন, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। আর এই যে বরমশাই দেখো আগের থেকে কেক কিনে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি যদিও বা ফ্রিজটা যে খুলে দেখিনি, যেহেতু মার বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি তো, নিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। ওই যে মেয়েকে ঘুম পাড়াতে নিলাম, মেয়ে উঠলো না, সারাদিন ঘুমিয়েছিল তো তো মানে ঘুমিয়েছিল বলছি, সারাদিন খেলাধুলা করছিল তো ঘুমায়নি একটুও, ওই জন্য এখন ঘুমিয়েছে। কতবার ডাকা হলো উঠলো না, সারাদিন যেহেতু একটা খেলাধুলার মধ্যে গেছে তো তো থাক, অসুবিধা নেই। এখন আমরা কেক কাটিংটা করে নিই, কালকে আবার সকালে মেয়েকে দিয়ে কেক কাটিংটা করে নেবো, তাহলেই হবে। কিন্তু মেয়ে ছাড়া তো ভালো লাগছিল না, জানো তো। আমি ওর বাবা আবার ইয়েও নিয়ে এসেছিলো, ওই যে কেকের মধ্যে যে কি বলে ওটাকে, সে আগুন জ্বলে যেটা, নামও মনে পড়ছে না এখন, যাই হোক ওটাও নিয়ে এসেছিলো। মেয়ে নেই, আমার ভালোই লাগছে না কেক কাটতে, তাও ওটা রেখে দিয়েছি। বললাম না, ওটা ধরাতে হবে না, কালকে যদি মেয়ে আর কি কাটে তখন মেয়ের সামনে ধরাবো কোন। তো বললো ঠিক আছে। এই যে এখন দুজনে মিলে এখন কেক কাটিং করছি, কেক খাওয়া দাওয়া করে তার শুয়ে পড়বো। আবার কেক খাওয়া দাওয়া করে বলতে কি ওই 1 পিস খাবো, হয়তো 1-2 পিস, কারণ রাতে তো খেয়ে এসেছি শাশুড়ি মার বাড়ির থেকে, ওই কারণে। চলো তারপরে আর কি, আমি মানে জন্মদিনে এত গিফট পাবো জীবনেও ভাবতে পারিনি, মানে জীবনে বলতে কি এই বছরে তো ভাবতেই পারিনি, কারণ আমার নিজের জন্মদিনটা এত ভালোভাবে কাটবে। রাত্রেবেলা দেখো 12টার সময় আমার বর গিফট করলো কেক, এখন কাটিং করলাম। তারপর তো আমার বর আবার হাটের থেকে গেছে, নাইটিও দিয়েছে, সেটা শেয়ার করা হয়নি এই ভিডিওতে। একটা নাইটি দিয়েছে জন্মদিনে, কারণ মাত্র তো দীঘার থেকে ঘুরে আসলাম, কী গিফট দেবে বলো, আর তাও তো নাইটি দিয়েছে একটা, এটাই অনেক। আর এই যে সকালবেলা উঠে আমার মেয়ে এখন কেক কাটছে, আমার মেয়েকে নিয়ে, মানে মেয়েকে ছাড়া রাত্রেবেলা আমার ভালো লাগছিলো না কেক কাটতে, তাই দেখো সকাল সকাল উঠেছে, নিয়ে আমি এই যে কেক কাটছি এখন ওকে নিয়ে আবার। তো যাই হোক, এটাই হচ্ছে। তারপরে আবার রাত্রেবেলা আবার কৃষ্ণদার বাড়ি গেছিলাম, কৃষ্ণদা ডেকেছিল, ওখানে গিয়েও আবার কেক কাটিং করেছি। আর সব থেকে জন্মদিনে আমার স্পেশাল গিফট কোনটা জানো, এই যে এইটা, কী বলো তো, আমার বরমশাইয়ের হাতের পায়েস। তো 2 বছর ধরে খাচ্ছি আর কি আমার বরমশাইয়ের হাতের পায়েস। ওকে আমি একটাই বলি, সারাদিন আমার কিচ্ছু করতে হবে না, শুধু তুমি আমাকে পায়েসটা নিজের হাতে রান্না করে খাওয়াবা, কারণ বরমশাই খুব ভালো বানায় পায়েসটা, জানো না, আর আমার তো খুবই ভালো লাগে। তো রাত্রেবেলা তারপরে চলে এসেছি, এই যে দেখো কৃষ্ণদার বাড়িতে, কৃষ্ণদা আবার এই যে কেক নিয়ে এসছে, তো এখানেও এখন কাটিং করব। ভাবো তো জন্মদিনটা কিভাবে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না, ভীষণ এনজয় করেছি গো। এখানে এসেও গল্প আড্ডা, ফুল মাস্তি আর কি যাকে বলে। তো এখানেও এই যে সব বাচ্চা কাচ্চাকে নিয়ে একসাথে নিয়ে সবাই মিলে কেক কাটলাম। তারপর আর কিছু না, রাত্রেবেলা বাড়ি চলে গিয়েছিলাম, কারণ রাতে তো বাড়িতে রান্না বান্না ছিলই। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবার সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা। জানি না ভিডিওটা কেমন দিলাম, কারণ 3-4 দিনে সব একটু একটু করে ক্লিপ আর কি সব নিয়ে একসাথে জুড়ে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা।